আবারও এক নিম্নচাপের জেরে ঝড় বৃষ্টির সম্মুখীন হলো দোয়েল দম্পতির এই নূতন বাসাটি। বন্ধুরা, আজ 2-3 দিন ধরে বৃষ্টি চলছে, আরও বেশ কয়েকদিন চলবে। আবহাওয়া সূত্রে সেটাই শুনতে পাচ্ছি। দোয়েল পাখিদের এই বাসাটি তৈরির শুরুর সময় থেকেই সঙ্গে আছি আপনাদের সাথে নিয়ে, তাই যেন কেমন একটা মায়া পড়ে গেছে এই বাসাটার প্রতি। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কথা উন্নত আবহাওয়া সূত্রে আমরা আগে থেকেই জানতে পারি, তাই মানুষ তার পর্যাপ্ত ব্যবস্থাও নেয়। কিন্তু পাখিরা, তারা কিভাবে রক্ষা করবে তাদের কঠোর পরিশ্রমে নিখুঁতভাবে বানানো এই বাসাটির পরিণতিই বা কী হবে, সেটা একটা ভাবার বিষয়। এই তো শুকনো পাতা, ঘাস, সরু ডাল দিয়ে বাসাটি বানিয়েছে। এরকম যদি আরও কয়েকদিন বৃষ্টি পড়ে তাহলে বাসাটি ক্ষতির সম্মুখীন হবেই। ছাদের জল পাইপ দিয়ে গাছের ওপরে পড়ছে। যদিও বাসাটি বানিয়েছে সুরক্ষিত ডালে, তার জন্য দোয়েল দম্পতি কী পন্থা অবলম্বন করেছিল সেটা তো আগের ভিডিওতেই আমি দেখিয়েছি। কিন্তু এই সময় বাসাটিকে না বাঁচাতে পারলে দোয়েল দম্পতির যে নতুন সন্তান আসার স্থানটি বিপন্ন হয়ে পড়বেই। বললাম না, বাসাটির প্রতি যেন কেমন একটা মায়া পড়ে গেছে। এই মতো ভেবে একটাই রাস্তা দেখলাম, একটি ছাতা নিয়ে আড়াল করা। নিম্নচাপের বৃষ্টি সহজে থামার নয়, থামছেও না। তাই পালা বদল করে ছাতা ধরে আমরা দাঁড়িয়ে পড়লাম বাসার নিচে গাছের পাশে। যতটুকু রক্ষা করা যায় দেখি না আমরা পারি কি না। দোয়েল পাখির নূতন বাসাকে আমরা রক্ষা করবই, আর এটুকু তো করাই যায়, তাই না?